কি হলো সাত্তকী? কিছু ভাবছো? একটা কথা বলবো ছোট মা? বলো। তুমি তো সবাইকে ক্ষমা করে দাও। ওরা একটা চিঠি পাঠিয়েছে। মিস্টার ডিসুজা এবারের মতো ওদের ক্ষমা করে দাও প্লিজ। এখন আর রিকোয়েস্ট করেও কিচ্ছু হবে না বৌরানী। আমার দাদা ভাইকে আমি তো চিনি, এমনিতে ঠিকঠাক, কিন্তু রেগে গেলে মারাত্মক। বাবা, সেটা আমি কদিন দেখেই বুঝে গেছি, একেবারে চন্ডালের মতো রাগ না? জানু বৌমনি, আমি না তোমাকে একটা ঘটনা বলি। না না বাবা, আমি তোমার দাদা ভাইয়ের কোনো গল্প টল্প শুনবো না বাবা, আমার তো ভয়ে একেবারে হয়ে যাবে। না না, গল্প নয়, সত্যি ঘটনা। আমাদের বাড়িতে কানাই বলে একটা ছেলে কাজ করত। ও এমনি ভালোই ছিল, কিন্তু দাদা ভাইয়ের জিনিসগুলো যে একটু বেশি যত্ন করে রাখতে হবে সেটা জানতো না। তো একটা দিন কি একটা ভুল করে ফেলেছিল, সেই জন্য ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তাই তো? না না, সেটা করলেও তো ঠিক ছিল। কি করেছিল জানো? 100 বার হুইপ করেছিল। কি বলছো? চাবুক মেরেছিল? তাও আবার একটা সামান্য ভুলের জন্য? না না, চাবুক নয়, বেত, তাও আবার 100 বার। বাবারে, আমি তো সিনটা ভাবলেই আমার একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অলি, আচ্ছা অলি, তোমার দাদা ভাই নিশ্চয়ই কনককে 100 ঘা না? কেন কনককে কেন করবে? ও তো আর কানাই, আই মিন এবারের কাজের লোক তো না, ও তো সাত্তকীর ওয়াইফ। হ্যাঁ, কি জানি বাবা, আসলে কি বলতো, আমার দাদা ভাই না খুব আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় যা খুশি তাই করতে পারে। দিদিভাই, দিদিভাই কি হবে? দিদিভাই কি হবে? আরে বাবা, কিচ্ছু হবে না। আরে কিচ্ছু হলে তোর মা তো আছে, তুই তোর মাকে গিয়ে নালিশ করবি। এই বাবা, না না না, মানে দাদা ভাই কিন্তু নালিশ করা একদম পছন্দ করে না। যা, ও সত্যি সত্যি খুব রাগি দিদিভাই, আমি এখন কি করব? কাঁদিস না কনক, ভাবে এভাবে কাঁদতে নেই। যদি চোখের জল ফেলে কোনো লাভ হতো তাহলে ঠিক ছিল, বেকার বেকার চোখের জল ফেলিস না বাবা, কাঁদতে নেই। আমার ভয় করছে দিদিভাই, ও সত্যি সত্যি যদি আবার মারলেই হলো। হ্যাঁ, আমি এবারের ছোট বউ হতে পারি,
কিন্তু কনক সম্পর্কে আমি তোর দিদি ভাই, আমি থাকতে কাউকে তোকে টাচ অব্দি করতে দেব না। কিছুতেই তাকাচ্ছে না এদিকে। গিয়ে কথা বলি, মাপ চাই। যদি আরো রেগে যায়? কি চাই? আমার না ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। তো এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো হবে না। ইউ সিরিয়াসলি টু মাচ কনক। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন। ওঠো, উঠে দাঁড়াও কনক, ওঠো। অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো। যে দায়িত্ব নিতে সক্ষম, যোগ্য, তাকে একদিনেই বোঝা যায় কনক। তুমি এই চাবির দায়িত্ব তোমার যোগ্যতায় পেয়েছো। এবার এবার কি করবি তুই কনক? বাড়ির বড় গিন্নি হয়ে এই চাবি কোমরে দুলিয়ে আমার মাথার উপর ছড়ি ঘোরাবি, তাই না? এবার দেখ, এবার জাস্ট দেখ কে তোকে আমার হাত থেকে বাঁচায়।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।